চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে অদ্ভুত দর্শনের ছোট্ট এক পুতুল লাবুবু। সামাজিক গণমাধ্যমে এই পুতুল নিয়ে রীতিমতো চলছে উন্মাদনা। লাবুবু পুতুলের নির্মাতা প্রতিষ্ঠান চীনা পপ মার্ট 2025-এ 350% লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। রাজস্ব প্রবৃদ্ধি, বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ আর সাংস্কৃতিক ট্রেন্ড সব মিলিয়ে লাবুবু এখন চীনের টয় ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ব্র্যান্ড। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চীনের জনপ্রিয় খেলনা ব্র্যান্ড পপ মার্টের আয়ে এবছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে 200%-এর বেশি, যার মূল কারণ একটি পুতুল। হংকংয়ের শিল্পী কাসিং ইউং এর তৈরি লাবুবু নামের এই অদ্ভুত চেহারার পুতুল এখন বিশ্বজুড়ে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কোম্পানিটি বলছে, শুধু চীনা বাজার নয়, এখন তারা বেশি গুরুত্ব দিচ্ছে উচ্চ মুনাফার বিদেশি বাজারে। রাজস্বের এই গতি ধরে রাখতে পপ মার্ট সম্প্রতি খুলেছে একটি জুয়েলারি শপ, যেখানে পাওয়া যাচ্ছে লাবুবু ও স্কাল পান্ডা ভিত্তিক নতুন গহনার সংগ্রহ। বিশ্লেষকরা বলছেন, লাইসেন্সড মার্চেন্ডাইজ ও পপ কালচার ব্র্যান্ড এক্সটেনশনে এটি নতুন বাজার সম্ভাবনা তৈরি করছে। শুধু খেলনা নয়, চীনে এখন জনপ্রিয় হচ্ছে আগলি প্রোডাক্টস। আলিবাবা মালিকানাধীন টাওবাওয়ের আগলিজ অ্যাওয়ার্ড প্রদর্শনীতে প্রদর্শিত 3 শতাধিক পণ্য এরই মধ্যে তৈরি করেছে 10 কোটি ইউয়ানের বেশি বিক্রি। বাজার গবেষকদের মতে এর পেছনে কাজ করছে তরুণদের ব্যক্তিত্ব প্রকাশের প্রবণতা এবং ইমোশনাল কনজাম্পশন। আগলি কিউট ট্রেন্ডের সবচেয়ে বড় উদাহরণ লাবুবু। সম্প্রতি বেইজিংয়ে এক নিলামে মানব আকারের লাবুবু বিক্রি হয়েছে 15 লাখ মার্কিন ডলারের সমপরিমাণে। যখন আমি প্রদর্শনী দেখলাম তখন বুঝতে পারলাম এখানে অনেক সৃজনশীলতা রয়েছে। আমার মনে হয় যেহেতু সৃজনশীলতা প্রকাশের অনেক উপায় আছে, তাই বাচ্চাদের এই ধরনের মুক্তমনা চিন্তাভাবনা দেখানো উপকারী হবে। তাই আমরা বাচ্চাদের প্রদর্শনীটি দেখাতে এনেছি। হংকংয়ে লাবুবুর প্রতি ক্রেতাদের চাহিদা এতটাই বেশি যে প্রতিবেশী তাইওয়ান থেকেও অনেকে পুতুল কিনতে এখানে আসছেন। বিশেষজ্ঞদের মতে, হংকংয়ের খুচরা বিক্রি যেখানে কম ছিল, সেখানে লাবুবু একটি নতুন ভোক্তা ট্রেন্ড তৈরি করেছে। এমনকি জিজাং অঞ্চলেও লাবুবুকে ব্যবহার করা হচ্ছে পর্যটন প্রচারে। স্থানীয় সাংস্কৃতিক পোশাকে সাজানো লাবুবুর ছবি তুলতে ভিড় করছে দেশি বিদেশি পর্যটক। বিশ্লেষকরা বলছেন, লাবুবু এখন আর শুধু একটি খেলনা নয়, এটাই চীনের সাংস্কৃতিক রপ্তানি ও খুচরা বাজারে নতুন প্রবৃদ্ধি সেক্টর হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা।